চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। মানবতার সেবায় এগিয়ে চলেছেন জনদরদী সমাজসেবক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফজাল হোসেন। মাত্র 15 দিনের ব্যবধানে সরকারি ও ব্যক্তিগত তহবিল হতে প্রায় 2100 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তবে 21,000 কিংবা 22,000 নয়, পর্যায়ক্রমে আরও দেয়া হবে বলে তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান। কাউন্সিলর আফজাল বলেন, মহামারী করোনা যতদিন থাকবে ততদিন আমিও ওয়ার্ডবাসীর সেবায় মাঠে আছি। অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও যে কোনো দুর্যোগে দুর্দিনে সব সময় জনগণের পাশে থাকব। সকলের উদ্দেশ্যে বলতেই হয়, এই ভাইরাস অত্যন্ত ভয়ানক। সবাইকে সরকারি নিয়ম নীতি মেনে কাজ করতে হবে। নিঃশর্তে সবাইকে ঘরে থাকতে হবে। বুধবার দিনব্যাপী 24 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার ত্রাণ কমিটির কাছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রেরিত প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ 180 জনের খাদ্য সামগ্রী এবং ব্যক্তিগত উদ্যোগে 560 জনের উপহার সামগ্রী, পুলিশ প্রশাসন প্রদত্ত 240 প্যাকেট আটা ও ব্যক্তিগতভাবে দেয়া চিনি ও বুটের প্যাকেট হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন দৃঢ়তার সাথে বলেন, আমরা ইতিমধ্যে 24 নং ওয়ার্ডের মসজিদ কমিটির কর্মকর্তা, সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন মহল্লায় 6টি উপকমিটি গঠন করেছি এবং তাদের মাধ্যমে প্রতিটি মহল্লার অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। আগামীতে সরকারি বেসরকারি যত কিছু আসবে সব এই কমিটির মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে। বুধবার 750 জনের ত্রাণ সহ এ নিয়ে 2100 জনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আকরাম হোসেনের ক্যামেরায় একটি বিশেষ প্রতিবেদন। এখন তো আবার সামনে পর্যায়ক্রমে এটা দল আমরা এখন যেই সময়টা, এই সময়টা কিন্তু আসলে কোনো দল না, মত না, ধর্ম না, বর্ণ না, আমরা সবাই এক, সবাই ভাই ভাই এই টাইপের কথা চিন্তা ভাবনা করি। আমরা এই বিশেষ করি করোনা ভাইরাস, এটা তো যে পরিস্থিতি আজকে পর্যন্ত কোনো এটা ওষুধই পারল না। তো আমরা যৌথভাবে যারা নিয়ে একবার পাইছে হেরা দেওয়া দরকার নাকি, যারা নিয়ে পায় নাই একটু দিতে হইব। পর্যায়ক্রমে মাল আসবো, ব্যক্তিগত উদ্যোগে হোক, সরকারিভাবে হোক, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ হোক, আর হচ্ছে ব্যক্তিগত তহবিল থেকে হোক, একভাবে না একভাবে দেওয়া হইব। আপনারাও সবাই ওইভাবে দিতেছেন। এইভাবে আমরা ব্যক্তিগতভাবে আপনারা যারা দিতেছেন, একই ব্যক্তি যাতে দুইবার না পড়ে, প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ যেটা আছে এইটা যাতে এক ব্যক্তি বারবার না পড়ে, দুইবার না পড়ে, একটা ফ্যামিলির মধ্যে যাতে দুইবার না হয়। আর আমার ব্যক্তিগত অর্থায়ন, ব্যক্তিগত উদ্যোগ যে যেতেছে এটা যাতে ওইভাবে না হয়, এটা আল্লাহর দিকে তাকায় আপনার কাছে আমি বিনীত অনুরোধ করবো, এই জিনিসটি একটু ওইভাবে দেখবেন। এখন বর্তমানে এই যেই 6টা উপকমিটি করা হয়েছে, এর মাঝে আপনারা একটা উপকমিটির নেতৃত্ব আছেন। শুধুমাত্র এটা না, এটার পাশাপাশি আমি আরও দু একটা বিষয় আমি মানে কথা বলবো। ওই দায়িত্বগুলো আপনার হয়তো কষ্ট করে ওই দায়িত্বগুলো পালন করতে হবে। আপনারা এলাকার মধ্যে নেতৃত্ব দিয়ে গেছেন, ইহকালের জন্য পরকালের জন্য দুর্নটার বিষয়টা চিন্তা করে এই বিষয়গুলি একটু আপনার অনুরোধ করবো, সুষ্ঠুভাবে একটু বন্টন করার চেষ্টা করবো। এখন যে মালগুলি যাইব, এই মালের ব্যাপারে 25টা প্যাকেট 10 কেজি চাল আর হচ্ছে 1 কেজি করে ডাল, এটা যাবো 25টা আর হচ্ছে 5 কেজি যেটা আছে এটা দুইটা মিলে একটা দিবেন। আর যদি ব্যাপকভাবে হয় তাহলে প্রয়োজন হয় একটা দিবেন। তো দুইটা মিলে একটা 10 কেজি চাল যদি একটা ফ্যামিলি না পায় তাহলে আর মানে কতটুকু এটাই হয়, 5 কেজি চাল একদিন বা 2 দিন শেষ হয়ে যাবে। আর যদি এরকম ব্যাপক হয় যে কিছু তো সম্ভব হতেছে না, সুলতান কথা আছে, আমি সবার দৃষ্টি আকর্ষণ করে কথা বলতেছি আর কি। তাহলে এইটা যাইব 60 প্যাকেট, 60 প্যাকেট যাবো 5 কেজি চালের যেটা আছে সিঙ্গেল প্যাকেট, এটার মধ্যে কোনো ডাল নেই। আর হচ্ছে 25 প্যাকেট যাবো আপনার 10 কেজি চাল আর হচ্ছে 1 কেজি ডাল। আর 2 কেজি আটা আছে, এই আধা কেজি সুজি আছে, আর হচ্ছে আপনার চিনি আছে। এটা হচ্ছে আপনার 35 প্যাকেট যাবো। টোটালি 35, 60 আর হচ্ছে 25, 60 আর হচ্ছে 35, 25, 60, তাহলে 120 প্যাকেটে টোটাল হইতেছে। এটা হচ্ছে পূর্বে আমি বলছি যে খনকাবাড়ির যে ঈদ আছে মানে এটা পশ্চিম থেকে শুরু করে একবারে অলিম্পিয়া পর্যন্ত, উত্তরপাড়া, তারপর হচ্ছে আপনার অলিম্পিয়া, আর হচ্ছে মোল্লাবাড়ি, আর হচ্ছে ওই অংশটা
এতটুকু মিলজিল করে পূর্বে জায়গা হয়েছে হ্যাঁ না আপনার সামনে মানে জায়গা লিস্ট করেছে পর্যায়ক্রমে হ্যাঁ সবার হতো না পরবর্তীতে আবার 2 দিন পর আবার আসবো মাল আবার 2 দিন পর যাবো আপনারাই করবেন এটা অন্য কেউ না এটা গেল একটা আরেকটা হইতেছে গিয়ে মানে আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সকল সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উনি দীর্ঘদিন যাবত আপনারা জানেন যে সেলিম ওসমান সাহেব এই রোজার মধ্যে হ্যাঁ অসহায়দের মাঝে একটা উপহার দেয় একটা মানে একটা প্যাকেট দেয় এই সমস্ত যেটার মধ্যে থাকে সেমাই থাকে চিনি থাকে চাল থাকে তারপরে কাপড় থাকে বা লুঙ্গি থাকে কিন্তু এটা সার্বিক যে পরিস্থিতি যে অবস্থা এটার কারণে ওই প্যাকেটের ব্যাপারটা আপাতত বন্ধ করা হয়েছে আপাতত বন্ধ করা হয়েছে কিন্তু ডিজিটাল পদ্ধতিতে ওই প্যাকেটে মোটামুটিভাবে যে খরচটা যায় সেই খরচ হিসাবে আমি ছিলাম আমাদের নিয়েই এমপি মহোদয় একটা সিদ্ধান্ত গ্রহণ করছে যে 900 টাকা করে এক প্যাকেটে যায় 900 টাকা করে এই 900 টাকা করে দিয়ে দিব সেটা তো দিব সেটা নগদ টাকা না ডিজিটাল পদ্ধতিতে বিকাশের মাধ্যমে যাব আপনারা এই কমিটি এরিয়ার ভিতরে যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে 50 জন ব্যক্তির বিকাশ নাম্বার আইডি নাম্বার দিয়া আইডি মানে আইডি কার্ডটা আর পিছনে বিকাশ নাম্বারটা যেটা আছে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আর যার যার পঞ্চায়েত থেকে দিলেন এই পঞ্চায়েতে একটা সিল পর্যন্ত মেয়েরা দিয়ে দিলেন যে আমি কনফার্ম হলাম যে এটা ফাইনাল এইভাবে এই এরিয়া মিলে 50 জন কথা হয়তো এই 50 জনের বিষয়টা আপনার যৌথভাবে আমরা যেহেতু শুরু থেকে একটা কথা বলছি দল মত নির্বিশেষে ধর্ম সবাই আমরা যে ধর্মে থাকি না কেন যে দলই করি না কেন সেটা বড় ব্যাপার না সবাই আমরা যৌথভাবে কাঁধ মিলে নিজে বাঁচতে দেবো অপরকে বাঁচাতে দেবো বাংলাদেশকে বাঁচাতে দেবো এইটার লক্ষ্যে মোটামুটিভাবে আমরা এই কাজগুলি করে যাই আরেকটা বিষয় আছে রমজান মাস আর এই 2 দিন পরে রমজান মাস 2-3 দিন পরে এর মাঝে কিছু মানে বিষয় আছে অনেকভাবে হুট করে মানে একটা দেয় এই এলান দিয়ে দেয় আজান দেয় তুমি করে মানুষ একটা আতঙ্কে থাকে এই আতঙ্ক যাতে না থাকে সেই বিষয়টা থেকে শুরু করে কার কি অবস্থায় আছে না আছে এই দায়িত্বগুলি পালন করার জন্য আপনারা এই এরিয়াতে ফুল এরিয়ার ভিতরে 3 জন লোক যুবক বেকার 3 জন বেকার যুবক শিক্ষিত যুবক লেখাপড়া যাতে জানে যাতে ওইভাবে আইয়া রিপোর্ট করতে পারে প্রতিদিন সন্ধ্যায় অফিসে আমার ওই জায়গার মধ্যে রেজিস্টার খাতা থাকবো এই এলাকার মধ্যে ভাগ করে দেবেন এই 3 জন দায়িত্ব মানে কীভাবে কে কোন দিতে পালন করলো কার সুবিধা কার অসুবিধা কে কী অবস্থাতে আছে যদি কোনো এর মাঝে কোনো কেউ মানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কিন্তু সে চুপি খেলা খেলতেছে তার কারণে আরও পুরা আরেকজন মানে ক্ষতি হতে পারে আরেকজনের ক্ষতি হতে পারে এই টাইপের ক্ষতি যাতে না ওই 3 জন এই সকল ব্যাপার দেখবো কোনো প্রতিবাদ করা দরকার নেই কোনো কিছু করা দরকার নেই আইয়া রিপোর্ট করবো রিপোর্ট অনুযায়ী আমি ওইভাবে পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে আমি আপনার লোকের কথাবার্তা কমু যদি আমরা এই সমস্যাগুলো সমাধান করতে না পারি আর উপরে মহলের কথা কমু সেই উপরে মহল না হলে আর উপরে মহলে যাবো যেভাবে সমস্যার সমাধান হয় সেভাবে সমস্যার সমাধান করবো এরপরও আমাদের এলাকা বাঁচাতে দেবো আমাদের নিজের বাঁচতে দেবো এলাকা বাঁচাতে দেবো বাংলাদেশটা বাঁচতে দেবো সেই লক্ষ্যে এই 3 জন ব্যক্তি এই রোজার রমজানের সময় এই ডিউটিটা পালন করবো যাতে আবাদতেরও কোনো কেউ ক্ষতি না হয় আবাদত মসজিদে না যার বাসায় পড়বো বাসায় পড়তে যাইও যাতে কেউ কোনো ওইভাবে ডিস্টার্ব না হয় আরও কোনো সমস্যা না দাঁড়ায় এই সকল ব্যাপারে রিপোর্ট করবো রিপোর্ট অনুযায়ী যতটুকু সম্ভব এটা সলভ করার চেষ্টা করবো আপনার সাথে নিয়ে এই যে 3 জন ব্যক্তি দিবেন এই 3 জন ব্যক্তির জন্য এই রমজান মাসে 4,500 টাকা করে একটা সম্মানী ভাতা পাবেন এই একজনে 4,500 টাকা করে মানে এই সম্মানী ভাতাটা পাবো এই শুধুমাত্র রমজান মাসে বেকার যুবক এই যে এলাকার মানে করার জন্য ওই তাদেরও ওইভাবে আইডি নাম্বার মানে বিকাশ নাম্বার দিয়া দিয়া এটা কি ভোটার আইডি দেওয়া এইভাবে করে এরিয়াটা যে এরিয়া নিয়ে এই এদিকে যাওয়ার সত্যি মসজিদে 5 এইভাবে যদি বন্টনগুলি আগে থাকতে পার্সেন্টেজের বন্টনটা যদি আপনারা করে নিতেন তাইলে কিন্তু এখন এই কথাটা হয় না যাইবো পার্সেন্টেজে পাবো যাইবো মানে বন্টনটা আপনার গণনা আপনার এই বিষয়টা দেখেন না এখন ইয়ার যে ব্যাপারটা আছে এই মানে সমান ভারে আর সম্ভবত 25-30 কেজির মতো ডাল করতে পারে
আর হচ্ছে গিয়া আটার যে প্যাকেট আছে এটা 70 কেজি আটা, তারপর 35টা প্যাকেট করেছে, 35টা প্যাকেটের মধ্যে 35 প্যাকেট সুজি, তারপর চিনি, এইভাবে টোটালি 100 সম্ভবত 120 প্যাকেট করে দেবো। 5 কেজি 10 কেজি আর আটা এইটা এবার সিলিন্ডার 120 টাকা। এই জায়গায় যারা একবার পাইছে হেরা না পায়, যারা পায় নাই এক মাস আবার আবার পুনরায় আবার এই ডিস্ট্রিবিউটর সব কিন্তু আমার জমা করছে, আবার হ্যাঁ আছে পর্যায়ক্রমে আবার যারা নিয়ে 5 কেজি 10 কেজি দিতে পারছে, 5 কেজি দিতে পায় নাই, 5 কেজি দিতে পারছে 10 কেজি দিতে পায় নাই, হ্যাঁ ওটা আবার ফিরে আবার 5 কেজি দিতে পারি, আমি ওই ব্যবস্থা করুন। কিন্তু পর্যায়ে একজন ব্যক্তি যাতে বা একটা পরিবার যাতে দুইবার না পড়ে এটি বারবার আপনি এই কমিটি রাখতে পারেন। এখন আমি বুঝে দিতেছি এই কমিটি আপনি ফোনে ফোনে কথা বললাম আরেক পঞ্চায়েত যারা আছে হ্যাঁ দিয়া বলি না ওইভাবে মানে এটা কিন্তু আপনারা ওইভাবে একটা অপরে মিউজিক করে হিসেবটা করে অনিয়ম খুব সুন্দরভাবে একটা সিস্টেম হবে। আচ্ছা আমরা একটু সরাসরি